আসসালামু আলাইকুম। ট্রানজিস্টর মডার্ন ইলেকট্রনিক্সের এমন কোনো ডিভাইস নেই যেখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয় না। ভূপৃষ্ঠ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত যতগুলো মডার্ন টেকনোলজি আছে প্রত্যেকটির মধ্যেই ট্রানজিস্টর আছে। আপনি যে ডিভাইসের মাধ্যমে এই ভিডিও দেখছেন সেটির মধ্যেও লক্ষ লক্ষ বা কোটি কোটি ট্রানজিস্টর রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ট্রানজিস্টর কিভাবে কাজ করে। এই ভিডিওতে অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজে ট্রানজিস্টর সম্পর্কে বোঝানো হয়েছে। স্ক্রিনে এখন যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে ট্রানজিস্টর। প্রত্যেকটি ট্রানজিস্টরেই মূলত তিনটি টার্মিনাল থাকে। একটা দিয়ে বিদ্যুৎ আসে, একটা দিয়ে বিদ্যুৎ বের হয়ে যায় এবং এই আসা যাওয়াকে কন্ট্রোল করে 3 নাম্বার টার্মিনাল। ট্রানজিস্টরের এই তিনটি টার্মিনালের নাম হচ্ছে কালেক্টর, বেস এবং ইমিটার। আর প্রত্যেকটি ট্রানজিস্টরের গায়ে একটি মডেল নাম্বার দেওয়া থাকে। ট্রানজিস্টরের এই মডেল নাম্বার দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই ট্রানজিস্টরের পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এই ট্রানজিস্টরটি কত ভোল্টেজে কাজ করে, এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হতে পারবে, বেস ভোল্টেজ কত, কালেক্টর ইমিটার ভোল্টেজ কত, এছাড়াও এই ট্রানজিস্টর সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য। ট্রানজিস্টর মূলত দুই প্রকার। একটি হচ্ছে বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আরেকটি হচ্ছে ফেট অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বিজেটি আবার দুই প্রকার, একটি হচ্ছে এনপিএন, আরেকটি হচ্ছে পিএনপি। ফেট অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরও আবার দুই প্রকার, একটি হচ্ছে জেফেট এবং আরেকটি হচ্ছে মসফেট। তবে এদের নাম বা ক্যাটাগরি আলাদা হলেও মূল কার্যক্রম কিন্তু একই। তা হলো সুইচিং করা এবং সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা। অর্থাৎ একটি ট্রানজিস্টরের মূল কাজ হচ্ছে সুইচিং করে লোডকে অন অফ করা। তবে ট্রানজিস্টর কোনো সাধারণ সুইচের মতো না। একটি ট্রানজিস্টর প্রতি সেকেন্ডে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ বার পর্যন্ত একটি লোডকে অন অফ করতে পারে। ট্রানজিস্টরের আরেকটি কাজ হচ্ছে দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা। যেমন যখন আমরা মাইক্রোফোনে কথা বলি তখন আস্তে বলি, কিন্তু স্পিকারে যখন শোনা যায় তখন উচ্চ শব্দে শোনা যায়। আর এই অ্যাম্প্লিফায়ার কাজটি করে থাকে ট্রানজিস্টর। আজকে আমরা কথা বলবো বিজেটি নিয়ে, কারণ বিজেটিকে ট্রানজিস্টরের ভিত্তি বলা যায়। আপনি যদি বিজেটি বুঝতে পারেন তাহলে ট্রানজিস্টরের বাকি ক্যাটাগরিগুলোও বুঝতে পারবেন। তো আমরা জানি বিজেটি দুই প্রকার, একটি হচ্ছে এনপিএন, আরেকটি হচ্ছে পিএনপি। এনপিএন মানে হচ্ছে এই ট্রানজিস্টরের দুই পাশে দুটো নেগেটিভ বা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে এবং মাঝখানে একটি পজিটিভ বা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। আর পিএনপি ট্রানজিস্টরের দুই পাশে দুটো পজিটিভ বা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে এবং মাঝখানে একটি নেগেটিভ বা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। যেমন আমরা ডায়োডের ক্ষেত্রে জানি একটি এন টাইপ এবং একটি পি টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি বসে ডায়োড তৈরি হয়। আর ট্রানজিস্টরের ক্ষেত্রে দুটো ডায়োডকে পাশাপাশি বসিয়ে রিভার্স কানেকশন করে ট্রানজিস্টর তৈরি করা হয়। নিচের দিকে আমরা এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের প্রতীক দেখতে পাচ্ছি। এনপিএনের ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা বাইরের দিকে থাকে, তার মানে কালেক্টর থেকে কারেন্ট এসে ইমিটার হয়ে গ্রাউন্ড বা নেগেটিভে চলে যায়। আর পিএনপির ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা ভিতরের দিকে থাকে, তার মানে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করে কালেক্টর হয়ে বের হয়ে নেগেটিভ বা গ্রাউন্ডে চলে যায়। এখন আমরা দেখব ট্রানজিস্টর কিভাবে কাজ করে। মনে করেন এটা একটি এনপিএন ট্রানজিস্টর আর মাঝখানে এটি একটি দরজা, যা সাধারণত অফ অবস্থায় থাকে। ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট যখন লোড এবং ট্রানজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ব্যাটারির নেগেটিভে ফিরে এসে সার্কিট কমপ্লিট করবে তখনই লোডটি জ্বলবে। কিন্তু দরজাটি বন্ধ থাকার কারণে কারেন্ট যেতে পারছে না, সেজন্য লাইটটি অফ হয়ে আছে। এই দরজাটি ওপেন করার জন্য এনপিএন ট্রানজিস্টরের বেসে একটি পজিটিভ ভোল্টেজ দিতে হয়। তবে ট্রানজিস্টরের বেসে খুব সামান্য পরিমাণ ভোল্টেজ দিতে হয়, আর এই ভোল্টেজের পরিমাণ 0.7 ভোল্ট থেকে 6 ভোল্টের মধ্যে হয়ে থাকে। তবে ভিন্ন ভিন্ন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস ভোল্টেজ ভিন্ন ভিন্ন হতে পারে। যেহেতু আমরা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেছি তাই কারেন্টকে লিমিট করার জন্য আমরা একটি রেজিস্টর ব্যবহার করেছি। এবার যখন আমরা বেসের সুইচটি অন করে দিলাম, বেসের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে বেসের গেটটিকে ওপেন করে ফেললো, যার ফলে বিদ্যুৎ প্রবাহ শুরু হলো এবং লাইটটিও জ্বলল। এখন যদি আমরা বেসের সুইচটিকে অফ করে দেই, বেস কারেন্ট অফ হয়ে যাবে এবং বেসের গেটটিও ক্লোজ হয়ে যাবে। আর কারেন্ট ফ্লো না হওয়ার কারণে লোডটিও অফ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখতে পারলাম ট্রানজিস্টরের বেসকে কন্ট্রোল করে পুরো সার্কিটকে কন্ট্রোল করা সম্ভব। এখানে একটি কথা বলে নেওয়া যাক,
বিজেটি ট্রানজিস্টরের ক্ষেত্রে বেসের কারেন্ট যত বৃদ্ধি করা যায় ট্রানজিস্টরের মধ্য দিয়েও কারেন্ট ফ্লো তত বৃদ্ধি পায়। অর্থাৎ বেসে যদি আমি সামান্য ভোল্টেজ দেই তাহলে আমার লাইট অল্প জ্বলবে, এবং আমি যদি বেসে বেশি ভোল্টেজ দেই তাহলে আমার লাইট বেশি জ্বলবে। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে একটি লাইট জ্বালাবো, তার জন্য এত ঝামেলা করার কি দরকার? একটি সাধারণ সুইচ লাগালেই তো হয়। সাধারণ সুইচ লাগালে লাইটকে আপনার ম্যানুয়াল অন বা অফ করতে হবে, যেমন আপনার বাসায় লাইট বা ফ্যান। কিন্তু যদি আপনি লাইট অটোমেটিক্যালি অন বা অফ করতে চান, মনে করেন আপনি চাচ্ছেন দিনের বেলায় লাইট অফ থাকবে এবং রাতের বেলায় অটোমেটিক্যালি অন হবে, এই কাজটি করার জন্য আপনার একটি এলডিআর প্রয়োজন। কিন্তু এলডিআর দিয়ে যদি আপনি এই সার্কিট তৈরি করেন তাহলে সুইচ অন করার সাথে সাথেই এলডিআর পুরো নষ্ট হয়ে যাবে, কারণ একটি এলডিআরের মধ্য দিয়ে খুবই সামান্য কারেন্ট প্রবাহিত হতে পারে। কিন্তু আপনার ব্যবহৃত লোডটি বেশি পরিমাণ কারেন্ট টানার কারণে এলডিআর পুরো নষ্ট হয়ে যাবে। এলডিআর কি, কিভাবে কাজ করে, এই বিষয় সম্পর্কে যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই সমস্যার সমাধানের জন্য এখানে সাধারণ সুইচের জায়গায় আমরা একটি ট্রানজিস্টর কানেক্ট করতে পারি। কিন্তু শুধু ট্রানজিস্টর কানেক্ট করলেই লোড চলবে না, কারণ এনপিএন ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে হলে এর বেসে একটি পজিটিভ ভোল্টেজ দিতে হয়। এখানে আমরা ট্রানজিস্টরের বেসে একটি এলডিআর কানেক্ট করব, কারণ এলডিআর অল্প কারেন্ট বা ভোল্টেজ পাস করতে পারে, আর আমাদের ট্রানজিস্টরও অন করতে অল্প পরিমাণ কারেন্ট বা ভোল্টেজের প্রয়োজন। এবার যখন দিনের আলো আসবে তখন এলডিআর অ্যাক্টিভ হয়ে যাবে এবং এলডিআরের মধ্য দিয়ে কিছু পরিমাণ কারেন্ট ট্রানজিস্টরের বেসে গিয়ে ধাক্কা দিবে, ফলে ট্রানজিস্টর অ্যাক্টিভ হয়ে যাবে এবং লোড বা লাইট অন হবে। আবার যখন রাত হয়ে যাবে তখন এলডিআর কাজ করা বন্ধ করে দিবে, ফলে লাইট বা লোড অফ হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, লাইট যদি দিনের বেলায় জ্বলে আর রাতে অফ হয়ে যায় তাহলে লাভ কি? আসলে রাতে জ্বলবে এবং দিনে অফ থাকবে, এই লাইট কিন্তু এই সার্কিটের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। শুধু এখানে ট্রানজিস্টরের পাশে একটি রিলে ব্যবহার করতে হয়। তো এখন আপনারা বুঝতে পারছেন এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেসে একটি পজিটিভ ভোল্টেজ দিলে কালেক্টর এবং ইমিটার শর্ট হয়ে যায় এবং এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল শুরু হয়। এনপিএন ট্রানজিস্টরের মতোই পিএনপি ট্রানজিস্টর একই কাজ করে, কিন্তু এর বেসে পজিটিভ ভোল্টেজ না দিয়ে নেগেটিভ ভোল্টেজ দিতে হয়। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কালেক্টরের সাথে ব্যাটারি পজিটিভ কানেক্ট করতে হয় এবং ইমিটারের সাথে নেগেটিভ বা গ্রাউন্ড কানেক্ট করতে হয়। আর এনপিএন ট্রানজিস্টরের বেসে পজিটিভ ভোল্টেজ দিলে এটি অ্যাক্টিভ হয়। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটারের সাথে ব্যাটারির পজিটিভ কানেক্ট করতে হয় এবং কালেক্টরের সাথে নেগেটিভ বা গ্রাউন্ড কানেক্ট করতে হয়। আর পিএনপি ট্রানজিস্টরের বেসে নেগেটিভ ভোল্টেজ দিলে এটি অ্যাক্টিভ হয়। অর্থাৎ বেসে যদি এন থাকে তাহলে এখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, আর বেসে যদি পি থাকে তাহলে এখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে। তো এভাবেই একটি ট্রানজিস্টর কাজ করে থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।